গচ্ছিত টাকা না দেওয়ায় বৃদ্ধা শাশুড়িকে খুন করার অভিযোগে জামাইকে পাকড়াও করল পুলিশ। অভিযুক্ত জামাইয়ের নাম আখের আলী মণ্ডল। ধৃতকে সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। প্রসঙ্গতই গত 24শে জানুয়ারি সকালে জেটিয়া থানার কাপার চাকলা গ্রাম পঞ্চায়েতের পাল্লাদহ গ্রামের শিমুলতলায় ঘরের ভিতর থেকে ফুলজান বিবি নামে এক বৃদ্ধার গলার নলি কাটা মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় মৃতার ছোট মেয়ে রচিয়া বিবি জেটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে বৃদ্ধার ছোট জামাইকে গ্রেপ্তার করেছে। সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস সাংবাদিক বৈঠক করে জানান, বৃদ্ধার ছোট মেয়ের অভিযোগের ভিত্তিতে তার স্বামী আখের আলী মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে আমরা জানতে পারি যে ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন এবং বিভিন্ন প্রতিবেশীদের দেওয়া যে খাবার সেগুলোই উনি খেতেন, থাকতেন কিন্তু মেয়ের বাড়িতেই। এবং কিছুদিন আগে উনি সরকারি প্রকল্পের যে বিভিন্ন টাকা একত্রিত ছিল, ওনার গচ্ছিত ছিল, সেই টাকা উনি 10,000 টাকা তুলেছিলেন। এটাতে আমাদের সন্দেহ দানা বাঁধে যে একদম নিশ্চিতভাবে পরিবারের কোনো সদস্য জড়িত। আমরা পরিবারের সদস্যদের একে একে ডাকা শুরু করি এবং জিজ্ঞাসাবাদে এটা জানতে পারি যে তার জামাই যে আখের আলী মণ্ডল ও তার শাশুড়িকে খুন করেছে। এবার খুনের কারণ নিয়ে আমাদের বেশ কিছু সন্দেহ ছিল, আমি আগেই বলেছি যে কি কারণে খুন হয়েছে। উনি বলেন যে ওই যে 10,000 টাকা উনি তুলেছেন, ওই টাকা উনি চাইতেও গেছিলেন ওই দিন রাত্রে, আর তারপরে ওনাকে দীর্ঘদিন থেকে গালমন্দও করতেন। সমস্ত কিছু যখন টাকাটা দিলেন না, উপরন্তু গালমন্দ করেন। উনি নিজের বাড়িতে রাখছেন, অথচ টাকা তুলে উনি জানতেও পেরেছেন যে ওটা অন্য কারোর কাছে টাকাটা রেখেছে, প্রতিবেশী কারোর কাছে আছে। এই কারণে উনি খুন করে দিয়েছেন। ধারালো অস্ত্র উদ্ধার হয়নি, আমরা রিমান্ডে নিয়ে এসে আরও জিজ্ঞাসাবাদ করে কোথায় ফেলেছে এবং ওই টাকাটা কোথায় কার কাছে প্রতিবেশীর কাছে গচ্ছিত আছে সেটাকেও আমরা খোঁজার চেষ্টা করছি। কোন জায়গা থেকে ধরা হয়েছে আসামিকে? আসামিকে আমরা থানা থেকেই গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদের জন্য বললাম, পরিবারের সদস্যদেরকে আমরা বিভিন্ন সময় ডাকছিলাম। আমরা থানাতেই জিজ্ঞাসাবাদের পরে তারপরে নিশ্চিত হয়ে গতকালকে আমরা সন্ধ্যায় গ্রেফতার করেছি। আচ্ছা, ক্লুটা কি ছিল যেটা দিয়ে আপনারা ওর কাছে পৌঁছাতে পারলেন? ক্লুটা কি? আমরা প্রতিবেশীদের থেকে জানতে পেরেছিলাম যে উনি কিছুদিন আগেই 10,000 টাকা তুলেছেন, আর তাছাড়া পরিবারের বিভিন্ন সময় ওনাকে তো এরা খেতেও দিত না, কিন্তু বাড়িতে সব সময় ঝগড়া অশান্তি লেগেই ছিল। বিশেষ করে এই জামাইয়ের সঙ্গে ওর অশান্তি দীর্ঘদিনের ছিল। পুলিশি জেরায় ধৃত স্বীকার করেছে তিনি এই খুন করেছেন। খুনের কারণ নিয়ে ডিসি নর্থ জানান, বিধবা ভাতায় জমানো 10,000 টাকা তুলেছিলেন বৃদ্ধা। সেই টাকা তিনি এক প্রতিবেশীর কাছে রেখেছিলেন। 23শে জানুয়ারি রাত্রে ছোট জামাই বৃদ্ধার কাছে টাকা চাইতে গিয়েছিলেন, কিন্তু বৃদ্ধা টাকা দিতে অস্বীকার করায় আক্রোশে বৃদ্ধাকে ছুরি দিয়ে গলার নলি কেটে খুন করে তারই ছোট জামাই। টাকার জন্য এবং দীর্ঘদিন থেকে যেহেতু ঝামেলা করতেন এবং ওনার সঙ্গে গালমন্দ করতেন, এই দুটো কারণেই উনি মেরেছেন। মানে উনি স্বীকার করেছেন যে উনি টাকা চাইতে গেছিলেন। এর সঙ্গে কি আরো কেউ জড়িত থাকতে পারে বলে মনে করছেন? আমরা প্রাথমিক তদন্তে উনি নিজেই বলে দিয়েছেন যে আমি খুন করেছি, এর সঙ্গে আর অন্য কেউ জড়িত নয়। তবু আমরা ভেরিফাই করে দেখব খুন করে অস্ত্রটি কোথায় লুকিয়ে রেখেছে। এখন আমরা পাইনি অস্ত্র। বলে উনি কিছু অস্ত্র ছুরি দিয়ে গলা কেটে দিয়েছে। ছুরি দিয়ে গলা কেটেছে। রাত্রে নাকি বলে? রাতের দিকে কেটেছে। ডিসি নর্থ আরো জানান, খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র এবং বৃদ্ধার গচ্ছিত টাকা এখনো উদ্ধার হয়নি। ব্যুরো রিপোর্ট, কলমিক দুনিয়া।